আসসালামু আলাইকুম আমার মুসলমান প্রিয় মা বোনেরা, বন্ধুরা, ভাইরা। আমাদের মুসলমান সমাজে, মানব সমাজে বড় দুঃখজনক, বড় চিন্তাজনক বিষয় এটাই যে আমরা সমস্ত কিছু আল্লাহর সৃষ্টি জগৎ, আল্লাহর সৃষ্টিকে উপভোগ করছি এবং আল্লাহর দেয়া নেয়ামতগুলোকে উপভোগ করে সুস্থ আছি, বেঁচে আছি, ভালো আছি। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। অগণিত নেয়ামত, অসংখ্য নেয়ামত এবং অমূল্য নেয়ামত, যার কোনো রকমভাবেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একটা নেয়ামতের কিমত আদা করতে পারবো না। আল্লাহ এমনও করোড়ো নেয়ামত আল্লাহ আমাদের উপর বর্ষণ করেন 24 ঘন্টার জীবনে, সর্বদা, সর্বমুহূর্তে করোড়ো এহসান করেন আমাদের উপর, রহম করেন, দয়া করেন, মায়া করেন। আল্লাহ আমাদের বড় ভালোবাসেন, তাই তো আল্লাহ আমাদের সর্বোপরি করোড়ো এহসান রহম করেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তারপরেও কিন্তু আমরা বড় নালায়েক, বড় হতভাগা, আল্লাহর নাফরমানি করি, আল্লাহর হুকুমের খেলাফ মানমানি করি, নফসের গোলামি করি, শয়তানের ধোঁকায় শয়তানি করি। এত কিছু করার পরেও আমাদের মতন হতভাগা, দুর্ভাগ্য বেশিরভাগ শ্রেণীর মানুষ, যারা আকার দেখায়, অহংকার দেখায়, তাকাব্বুর দেখায়, তাকাব্বুর করার কোনো রকমই সুযোগ নেই আমাদের কাছে। তাকাব্বুর করার মতন, অহংকার করার মতন কোনো বস্তু নেই আমাদের কাছে। তারপরেও শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের অসহায় পড়ে আমরা শয়তানি করি, মনমানি করি, তাকাব্বুর করি, অহংকার করি। রূপের অহংকার, পয়সার অহংকার, শিক্ষার অহংকার, এমন কিছু বস্তুর অহংকার, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার এবং দলবলের অহংকার, জবানির অহংকার, এই সমস্ত জিনিসকে আমরা, আল্লাহর দেয়া নেয়ামতগুলিকে আমরা অপচয় করি, অপব্যয় করি, তারপরে অহংকার, তাকাব্বুর করি। এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমাদের কাছে রয়েছে, এই সমস্ত জিনিস আল্লাহর দেয়া নেয়ামত। আমরা এই বিষয়টাকে চিন্তা ভাবনা না করে আমরা মনে করি যে যা কিছু আছে আমার কাছে সমস্ত কিছুই আমার, আমার এই চিন্তা চেতনা নিয়ে আমরা আমাদের কত ক্ষতি, নিজেদের ক্ষতি নিজেরাই করে বসি। আমরা আল্লাহর নাফরমানি করি, সীমাহীন নাফরমানি আমাদের মুসলমান সমাজে। অতএব আমার মা বোনেরা, বন্ধুরা, ভাইরা, সময় থাকতে থাকতে সময়ের মূল্যায়ন করো, সময় থাকতে থাকতে সময়ের কদর করো। যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনে আল্লাহ সুস্থ রেখেছে, ভালো রেখেছে এবং চিন্তা চেতনা ভালো আছে, ব্রেন শক্তি, বুদ্ধি শক্তি, এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়েছেন। দেওয়ার পরেও আল্লাহ আমাদের অতি সামান্য কিছু হুকুম দিয়েছে, হালকা হুকুম দিয়েছে। আল্লাহর হুকুম পুরা করা কোনো ভারী বোঝা কাজ নয় বন্ধুরা, একেবারেই আসান। দিন ইসলামের বিধান মেনে চলা একেবারেই আসান, সহজ বিষয়। কিন্তু হতভাগা আমাদের মুসলমান সমাজের মানুষ, আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের আপনজন, আমাদের বন্ধুবান্ধব, আমরা দিন ইসলামকে কঠিন মনে করি, দিন ইসলামকে বোঝা মনে করি, দিন ইসলামকে বড় কষ্টকর মনে করি, দিন ইসলামকে মেনে চলা বড় কষ্টকর মনে করি। শয়তান আমাদেরকে ভ্রান্তির মধ্যে, গাফলতির মধ্যে
ফেলার চেষ্টা করে, আর চেষ্টাতে শয়তান সফল হয়ে যায়, আমরা বিফল হয়ে যাই, আমরা দুর্বল হয়ে যাই, আমরা শয়তানের কাছে বেশিরভাগ ক্ষেত্রে হার মেনে যাই। এটা আমাদের ইমানের দুর্বলতা, আমাদের এলেমের দুর্বলতা, জ্ঞানের দুর্বলতা এবং মস্তিষ্কের দুর্বলতা। তো এই সমস্ত দুর্বলতাকে আমাদের কাটিয়ে উঠতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর পথে চলা, শয়তানের পথ পরিত্যাগ করা, নফসের গোলামি ছেড়ে দেওয়া এবং আল্লাহর গোলামি করা। এটা প্রত্যেকটা বুদ্ধিমান সমাজদার মানবের কর্তব্য হবে। এমনটা যে ব্যক্তি করতে পারবে সেই ব্যক্তি সফল, আর যে ব্যক্তি শয়তানের খেয়ালে পড়ে নফসের খাইশ পুরা করবে, মনমানি করবে, সে ব্যক্তি বিফল, সে ব্যক্তি হালাক ও বরবাদ হয়ে যাবে। তো আমার মা বোনেরা, বন্ধুরা, অনেক হয়েছে, আর নয় বন্ধুরা। যদি সত্যিকার অর্থেই নিজের মঙ্গল চান, নিজের সফলতা চান, নিজের সুখ শান্তি চান, নিজের সংসারে, নিজের ফ্যামিলি মেম্বারের, তাহলে বন্ধুরা ফিরে আসুন সত্যের পথে, ন্যায়ের পথে, হকের পথে, দ্বীন ইসলামের পথে। একটাই সহজ সরল সফলতার পথ, ন্যায়ের পথ, আল্লাহর বানানো বিধান, আল্লাহর মনোনীত বিধান আল ইসলাম, ইসলামের বিধান মেনে চলা কোনোভাবেই কষ্টকর নয়, কোনোভাবেই কঠিন নয়। তারপরেও আমরা কঠিন মনে করে, শয়তান আমাদের ধোঁকা দিয়ে কঠিন ভাবাই, আর আমরা সেটাকে কঠিন ভেবে খামাখাই মনে করে আমরা দুনিয়ার অর্থের পিছনে, দুনিয়ার লোভ লালসায়, দুনিয়া উপার্জনের পিছনে আমরা মূল্যবান সম্পদ, মূল্যবান সময়, মূল্যবান জওয়ানি, মূল্যবান যৌবন, এই সমস্ত আল্লাহর নেয়ামতগুলোকে আমরা অপব্যয় করছি, গলত পথে ইস্তেমাল করছি, আল্লাহর নারাজির পথে, আল্লাহর নাফরমানির পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ, নফসের গোলামিতে ব্যয় করছি আমরা আল্লাহর দেয়া নেয়ামতকে। আল্লাহর দেওয়া সমস্ত খাজানা আমাদেরকে আল্লাহ দিয়েছে। আমরা বড় হতভাগা, আমরা বড় দুর্ভাগ্য এবং আমরা বড় জাহিল, মানব সমাজ বড় জাহিল। আল্লাহ কোরআনের মধ্যেই বলেছেন, মানব জাতি বড় জাহিল, বড় জালিম, বড় জলবাজ, বড় অহংকারী, বড় তাকাব্বুরকারী। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ে মানব জাতির কমি এক্সিরার মতনভাবে সব কিছু বলে দিয়েছে। কিন্তু তার পরেই আল্লাহ রাব্বুল আলামিন একটা সমস্ত কমিকে, সমস্ত কোতাইকে, সমস্ত দুর্বলতাকে কাটানোর জন্য, সমস্ত কমি কোতাই থেকে ফিরে আসার জন্য একটা রাস্তা আল্লাহ দিয়েছে, যে রাস্তায় সমস্ত দুর্বলতার তোর, সমস্ত খারাপিকে ধ্বংস করার বস্তু, সেটা হচ্ছে তওবা করা, ইস্তিগফার করা। আল্লাহর কাছে ইস্তিগফার করে, নিজের ভুলকে স্বীকার করে, আল্লাহর কাছে নিজের ভুল, নিজের গুনাহকে পেশ করে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা, আল্লাহর কাছে মাফি তলব করা, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, আর দ্বীন ইসলামের পথে ফিরে আসা। তওবাকারীকে আল্লাহ অত্যাধিক পছন্দ করেন। তো আমার বন্ধুরা, আসুন হকের পথে, দ্বীন ইসলামের পথে, মনমানির পথ ছেড়ে দিন, শয়তানের পথ ছেড়ে দিন, নফসের গোলামি ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে আসি, ন্যায়ের পথে ফিরে আসি। আর ন্যায়ের পথ হচ্ছে প্রত্যেকটা মানব জাতির জন্য সফলতার রাস্তা একটাই, সেটা হচ্ছে আল ইসলাম, আল্লাহর বিধান মেনে চলা, আল কোরআন। জি, কোরআন মজিদ প্রত্যেকটা মানব জাতির জন্য সফলতার জীবন ব্যবস্থা।
প্রকৃতপক্ষে যারা বুদ্ধিমান এবং জ্ঞানী মানুষ, চাই সেই ব্যক্তি যেই ঘরেই জন্ম হোক না কেন, মুসলমান বাড়িতে জন্ম হোক, চাই অমুসলমান বাড়িতে জন্ম হোক, ইহুদির বাড়িতে, খ্রিস্টানের বাড়িতে, যেই বাড়িতেই জন্ম হোক, যারা প্রকৃত বুদ্ধিমান জ্ঞানী মানুষ, যারা হকের তলাশ করে, ন্যায়ের তলবগার হয়, সত্য পথের সন্ধানী হয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের পথে চলার তৌফিক দেন। তো বন্ধুরা, তলবগার হতে হবে, ন্যায়ের তলবগার হতে হবে, অন্যায় পরিত্যাগকারী হতে হবে। তো আমার বন্ধুরা, আমার মা বোনেরা, অনেক হয়েছে, ফিরে আসুন। যার যতটা বয়স আমাদের আগামীতে হায়াতের দুনিয়ায় বাকি রয়েছে, যতটুকু সময় রয়েছে, কতটুকু সময় সেটা আমাদের কারো জানা নেই, কিন্তু আমাদের হাতে সময় রয়েছে ফিরে আসার জন্য, কামব্যাক করার জন্য। যতটুকু সময় বেঁচে আছে আমাদের হাতে, যতটুকু সময় অবশিষ্ট আছে আমাদের হাতে, আমাদের জীবনে, আজ এখনই আস্তাগফার করি বন্ধুরা। আমার এই ভিডিওটা যে সমস্ত ভাইদের কাছে যাচ্ছে, যে সমস্ত মা বোনেদের কাছে যাচ্ছে, আপনাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি বন্ধুরা, ফিরে আসুন, ছেড়ে দিন গাফলতির পথ, মনমানির পথ। জীবন একদিন শেষ হয়ে যাবে বন্ধুরা। এই নাজ নেয়ামত যে আমরা সব উপভোগ করে বেঁচে আছি, সুস্থ আছি, যে সমস্ত বস্তু আমাদের হাতে, আমাদের কাছে রয়েছে, যাদেরকে নিয়ে আমি বসবাস করছি, যাদেরকে আমি আপন করছি, যে সমস্ত বস্তুকে আপন করছি, নিজের মনে করছি, কেউ নিজের নয় বন্ধু, কেউ নিজের নয়, সব শত্রু। আজ বুঝে যদি না আসে, কাল বুঝে অবশ্যই আসবে, কিন্তু সেই দিন হাতে কোনো সুযোগ থাকবে না, করার কিছু থাকবে না। যা করতে হবে আজ, এখনই ফিরে আসি হকের পথে। অনেক অন্যায় অপরাধ করেছি, গুনাহ করেছি, মনমানি করেছি, নফসের ধোকায় পড়ে, নফসের গোলামি করেছি, শয়তানের অশ্বাসায় পড়ে শয়তানি করেছি, গুনাহ করেছি। আল্লাহর কাছে আস্তাগফার করি বন্ধু, ফিরে আসি আল্লাহর পথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।